প্রিয় শিক্ষার্থী দেখবে বাংলাদেশ শিখবে বাংলাদেশ তবে তো আগামী আমার সোনার বাংলাদেশ। আজকে হচ্ছে যে 10 তারিখ, 10 জুলাই। কালকে হচ্ছে যে তোমাদের অ্যাকাউন্টিং পরীক্ষা সারা বাংলাদেশের সকল বিভাগের, যে সিলেট বিভাগটা হয়তো স্থগিত ছিল এবং আইসিটির মাধ্যমে তাদের পরীক্ষাগুলো শুরু হয়েছে। ওই বিভাগেও হিসাব বিজ্ঞান যারা কমার্সে আছে তারা হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটা দিবে। তো ওইটা নিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ সাজেশন প্লাস আমি কিছু কথা বলবো, কোন কোন অধ্যায়গুলো করবা, কোন কোন অধ্যায়গুলো করলে কিছু কিছু স্টুডেন্ট আছে তারা অনেকে মনে করে যে আমরা তো আর্থিক অবস্থা পারি না, আর্থিক অবস্থা স্যার আমরা কীভাবে কোনগুলো দিব, বা 7টা দেওয়া যাবে কি না আর্থিক অবস্থা ছাড়া, বা 9টার মধ্যে আমরা যদি 7টা দিই আমাদেরকে পুরো নাম্বার দেবে কিনা। এই টোটাল সব বিষয়গুলো নিয়ে আসলে আমি কথা বলবো এবং আমি একটা সাজেশন নিয়ে এসেছি। অল্প সময়ের মধ্যে আমি তোমাদের এটা শেষ দেবো, তোমাদের থেকে বেশি সময় নেব না। কারণ হচ্ছে যা গিয়ে দেখা গেছে যে তোমরা যত জায়গায়, যত ইউটিউব বলো, ফেসবুক বলো, যত কিছুই বলো, যত জায়গায় দেখো না কেন, তোমাদের অঙ্কগুলো আসলে প্র্যাকটিস করা লাগবে। এটা প্র্যাকটিসের বিষয়। হিউজ পরিমাণ সময় দিতে হবে তোমাদেরকে। বাসায় বসি তুমি কয়টা দিবে, মানে কোনটা দিবে ওই অধ্যায়টা সিলেকশন করো এবং এরপর হচ্ছে বাসায় বসে বসে প্র্যাকটিস করো। এটাই কাজে আসবে, এছাড়া কোনো কাজে আসবে না। এটা কোনো অন্য বিষয় না যে তুমি বানায় লিখতে পারো, বানায় লেখার কোনো স্কোপ নেই এখানে। লেখা খারাপ হইলেও এখানে গোটা নাম্বার আসবে যদি তোমার অঙ্কটা যদি হয়। তো ওইটা নিয়ে আমি একটু কথা বলবো। ফার্স্ট টাইম হচ্ছে যে এখানে কয়টা অঙ্ক থাকবে, টোটাল হচ্ছে তোমরা 7টা অঙ্ক দিবে। একটাতে 10 করে, 7টাতে হচ্ছে যায় 70। এটা তোমরা জানো সবাই। এখন কোন কোন অধ্যায়গুলো থাকবে আমি অধ্যায়গুলো নিয়ে একটু কথা বলি। প্রথম অধ্যায় হচ্ছে যে হিসাব বিজ্ঞান পরিস্থিতি। এটা তোমরা অবশ্যই পড়বা। এটা হচ্ছে যে অতটা কঠিন না। এটা হচ্ছে যে একটু পড়লে যারা নবম দশমে তোমরা যারা কমার্স থেকে আসছো তারা এটা করতে পারবা। এটা হচ্ছে যায় ওদের জন্য, ওরা করতে পারবে, প্লাস সবার জন্য যারা একবারে কোনোরকম পাস চাইতেছ তারা হচ্ছে যে হয়তো অনেকে বলে যে আমাকে স্যার নবম অধ্যায়টা বাদ দিয়ে দিয়ে আর্থিক অবস্থা বিবরণী, এটা তো ঝামেলা। এটা হচ্ছে 1 নং 2 নংয়ে তোমরা এটা থাকবে। এটা 2টা থাকবে, 2টা থেকে 2টার উত্তর করতে হবে বাধ্যতামূলক। এটা হচ্ছে যায় এটার কোনো ছাড় নাই। এটা হচ্ছে যায় বাধ্যতামূলক 1 নং 2 নং সহকারে তোমাকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি এটা ছাড়া যদি চিন্তা করো যে এখান থেকে তো আরও 9টা থাকবে, এখান থেকে 2টা গেলে আরও 9টা থাকে, এখানে 9টা থেকে তোমরা কি 7টা দিতে পারবা না? 7টা দিতে পারবে না, 7টা দিলে হবে না। তোমার এখানে হচ্ছে 5টা দিতে পারবা। এখান থেকে তোমরা দিবে হচ্ছে যায় 5টা। এখান থেকে 5টা কোন কোন অধ্যায়গুলো করবা যারা একবারে, আমি ওইখান থেকে দিয়ে দিচ্ছি। প্রথম অধ্যায়টা তোমরা করবে হিসাব বিজ্ঞান পরিস্থিতি। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার, ওটা করতে পারো। দ্বিতীয়টা করতে পারো, ওটা হচ্ছে হিসাবের বইসমূহ। তৃতীয় অধ্যায় করতে পারো ব্যাংক সমন্বয় বিবরণী, রেওয়া মিল করতে পারো। এখানে এই 2টা অধ্যায় আমি তোমাদেরকে একটু করতে বলবো, কারণ এটা একটু বড়। যেমন কার্যপত্র, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এই 2টা চ্যাপ্টার একটু বড়, তুলনামূলকভাবে বড়। কারণ হচ্ছে যে এখান থেকে তো তোমরা পাইতেছ অলরেডি 5টা আনসার করতে পারবে। এগুলো মোটামুটি সবগুলো কাছাকাছি। কার্যপত্রটা যদিও দেখা গেছে অনেকে জাবেদা করতে পারো, তোমরা সমন্বয় জাবেদা করতে পারো। তারপরে লেনদেনের মধ্যে তোমরা লেনদেনের সম্পদ বৃদ্ধি হ্রাস, ওই অঙ্কগুলো তোমরা করতে পারো। ওইগুলো থেকে দেখা গেছে তোমরা এগুলার আর প্রয়োজন নাই। এটা একটু যদিও কার্যপত্রটা যেহেতু এটা অনেকগুলো ঘট্টর করা লাগে, অনেক সময় লাগে, এই জন্য হচ্ছে যেটা বাদ দিয়ে তোমরা। আর যদি মনে করো কারো যদি মনে করো অনেকে আছে এটা করতে পারো, এই 2টা চ্যাপ্টার করতে পারো, তাদের জন্য হচ্ছে সমস্যা না, তারা এই 2টা করতে পারো। কিন্তু যারা পারো না, যাদের জন্য হচ্ছে মোটামুটি মনে করো 5টা দিবে, এই আর্থিক অবস্থা দিবে না, 5টা দিবে, তারা হচ্ছে এইটুক পর্যন্ত তোমরা করতে পারো। রেমিল পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় পর্যন্ত তোমরা করবে। এখান থেকে 5টা কনফার্ম পাইবে, মিস হবে না। এটা থেকে 5টা, হয়তো 6টাও পাইতে পারো। এখান থেকে হয়তো 6টা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে, 6টা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এখন দেখা গেছে তোমার এখানে 5টা মিলাইতে পারো নাই, তোমার এখানে হচ্ছে যায় 60টা হয়েছে, আর একটা হয় নাই বা পরে নাই। তখন তোমার কার্যপত্র এখান থেকে তুমি 2টা সাইড করতে পারবা। ক আর খ করতে পারবা, ক আর খ দিতে পারবা হয়তো বা গটা হয়তো দিতে পারবা না, ক আর খ দিয়ে বের হয়ে যাবে। আর যারা হচ্ছে যায় প্লাস পাইতে চায় তাদের জন্য হচ্ছে যায়, তাদের জন্য তো কোনো কথাই নাই। এই 2টা অধ্যায় তো লাগবে, আর হচ্ছে 5টা অধ্যায় এনাফ। তাদের জন্য হচ্ছে যায় এখানেই যথেষ্ট। এই 5টা অধ্যায় এখানে হচ্ছে যায় 5টা অঙ্ক পাইবে, 1 2 3 4টে অধ্যায়ের মধ্যে 5টা পাইবে। আর এই 2টা 7টা অধ্যায়, এই 7টার মধ্যে হচ্ছে তাদের হচ্ছে 80+ নাম্বার পাইবে কনফার্ম। 80+ নাম্বার এটাতে আসবেই, এই 5টা অধ্যায় যদি করে থাকো তোমরা। আর হচ্ছে যায় এমসিকিউর জন্য কথা বলতে গেলে এখানে অনেকে বলে যে আমরা এমসিকিউ নিয়ে সমস্যা, এমসিকিউ কীভাবে করবো। এটা হচ্ছে ম্যাথের মতো একটা বিষয়, তোমরা একটু চিন্তা করবে। এই অধ্যায়গুলো এমসিকিউর জন্য আসলে কোনোটাই ছাড় নাই। এখানে সপ্তম অষ্টম ওইটাও করা লাগবে। প্রত্যেকটা অধ্যায় তোমরা রিডিং করতে হবে ভালো করে, এবং অঙ্কগুলো
তোমরা সিকিউটা ভালো করে করলে, এই যে সিকিউটা যদি খুব ভালো করে যদি করো, তাহলে হচ্ছে যে তোমার দেখা গেছে এমসিকিউ নিয়ে কোনো প্রশ্নই আসবে না। যদি তুমি এমনি মানে শত আমি হয়তো 1000 2000 5000 বা অনেকেই বলে যে 400 এমসিকিউ করলে কমন পড়বে, এটা একবারে ভুল ধারণা। এটা তোমার মাথায় নেবে না। হঠাৎ করে হয়তো আসলো যে জাবেদার গড় কয়টি, 3 ঘরে নকদানের গড় কয়টি, 3 ঘরে নকদানের গড় কয়টি, তুমি সিকিউ যদি না পড়ো তাহলে তুমি 3 ঘরে নকদানের গড় দিতে পারবে না। 3 ঘরে নকদানের গড় 14টি, এটা তোমার দেওয়া পসিবল না। এখন দেখা গেছে যে তুমি এমসিকিউ এমনি ফইরে গেলে, অনেকগুলো ফইরলে দেখা গেছে তোমার একটু ঘুরে দিল, একটা অঙ্কের একটা ফিগার ঘুরে দিল, তখন তুমি আর ওইটা মিলাতে পারবে না। এই জন্য হচ্ছে যে অঙ্কগুলো একটু দেখো, সিকিউটা ভালো করে দেখলে তোমার এমসিকিউ অটোমেটিক তোমার কাছে ধরা দিবে, 30-30 পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর এখানে ক বিভাগ থেকে হচ্ছে যে 2টা থাকবে বাধ্যতামূলক, 2টাই দিতে হবে। আর খ বিভাগ হচ্ছে তার 9টা থাকবে, 9টা থেকে তুমি 5টার প্রশ্নের উত্তর করবে। এতে ছিল হিসেব বিজ্ঞান ফার্স্ট পেপারের এটা মোটামুটি কীভাবে পড়বে পড়া নিয়ে আমি কথা বললাম। তোমরা এখন সব কিছু বাদ দিয়ে বইমুখী হও, বইতে কোন কোন অধ্যায়টা করবা তুমি একটু সিলেকশন করো। আমি যে সাজেশন দিলাম এই সাজেশন অনুসারে করলে আশা করি ইনশাল্লাহ তুমি 80+ নাম্বার পাবে। এই ছিল আজকের ভিডিও।